ওহিদুল ইসলাম জেল থেকে বাড়ি ফিরে শওকত মোল্লাকে ওপেন হুঁশিয়ারি। তৃণমূলের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তাই মিথ্যে মিথ্যে কেস দিয়ে আমাদের জেলে দিচ্ছে এবং মার খাওয়াচ্ছে। যত মারবে তত আইএসএফ দল মজবুত হবে এবং 2026-এ 1 ইঞ্চি ছাড়বো না, এমনই হুঁশিয়ারি দিলেন ওহিদুল ইসলাম। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন শুনুন বিস্তারিত খবরে। জেল খাটাবে তত আমরা আরও শক্তিশালী হব, তত আরও আমাদের বাড়বে, মনোবল বাড়বে এবং আমাদেরকে ধমকে রেখে চমকে রেখে ভয় দেখানো যাবে না এবং ওইসব ধমকানি চমকানি আমরা ভয় পাই না। আগামী দিনে লড়াই আরও বৃহত্তম হবে এবং এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে সেটা 2026-এ মানুষের জবাব দেবে। ভাঙড়ের মাটি আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না এবং ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি আমরা তিয়াজরে না পাঠাতে পারি তাহলে আমার নাম ওহিদুল ইসলাম না। থেকে বাড়ি আসলেন এবং যে আবার কি লড়াইয়ের ময়দানে দেখা যাবে না আবার দমে যাবে ওহিদুল ইসলাম, কি বার্তা দেবেন মানুষকে? দেখো, লড়াইয়ের ময়দানে দেখা লড়াই তো করতেই আমরা সাধারণ মানুষের জন্য, অসহায় মানুষের জন্য, যারা আমরা অধিকারের লড়াই লড়তে এসে অধিকার থাকবে এবং এই লড়াই আমরা শেষ দেখে ছাড়বো এবং এই লড়াই জারি থাকবে আগামী দিন। এবং যে নটোরিয়াস ক্রিমিনালের কথায় আমাকে যে গ্রেপ্তার করেছে, তাই নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ওপরে, তা না হলে নটোরিয়াস ক্রিমিনালের কথা কেন আমাকে গ্রেপ্তার করা হলো? ওদের পাতলা থেকে মাটি সরে গেছে, ওদের দলের লোক নেই, এই জন্য ওরা আমার বিরুদ্ধে একের পর এক মানে পরস্পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। আপনি যে শাসক দলের বিরুদ্ধে একেবারে যে নেতৃত্ব দিচ্ছেন, এটা কি কোনো ভয় পাচ্ছে? সামনে ভোট ইলেকশন 26-এর আগে বারংবার আপনার ফ্যামিলির উপরে আক্রমণ হচ্ছে এবং আপনার দাদাকে মারধর করা হলো, আপনার বাবাকে মারধর, বাড়ির লোককে মারধর করা হচ্ছে, আপনার উপরে এত টার্গেট কেন? দেখো, ওরা জানে যে আমরা যে দলটা করি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, শর্ট কথা হলো আইএসএফ, ওরা জানে আইএসএফকে দমাতে হবে। আইএসএফ এমন একটা জিনিস, এরা মানুষের জন্য লড়াই করে, এরা অধিকারে লড়াই করে, এরা খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করে এবং আমাদের সেই লড়াইটা ন্যায়ের পথে যাচ্ছে, সত্যর পথে আমরা লড়াই করছি। সাধারণ মানুষও জানে এবং সাধারণ মানুষ দেখছে এটা। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী, ওরা সেটা জানে না। আর ওরা যত জেল খাটাবে তত আমরা আরও শক্তিশালী হব, তত আরও আমাদের বাড়বে, মনোবল বাড়বে এবং আমাদেরকে ধমকে রেখে চমকে রেখে ভয় দেখানো যাবে না এবং ওইসব ধমকানি চমকানি আমরা ভয় পাই না। আগামী দিনে লড়াই আরও বৃহত্তম হবে এবং এই লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে সেটা 2026-এ মানুষের জবাব দেবে। ভাঙড়ের মাটি আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না এবং ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বুঝিয়ে দেবো। ওই নটোরিয়াস ক্রিমিনালকে যদি আমরা তিয়াজরে না পাঠাতে পারি তাহলে আমার নাম ওহিদুল ইসলাম না, আমাদের দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট না। আমরা এর শেষ দেখে ছাড়বো। ও কত বড় বাপের বেটা হয়েছে আমরা একবার দেখবো। এই জেল থেকে ফিরে এই যে হুঁশিয়ারি, ভয় লাগছে না? বারংবার কিসের ভয়? আমরা কোনো চোর গুন্ডা না, আমরা কয়লা চোরের টাকা চোর, না গরু চুরি করি, না শিক্ষা চুরি করি, শিক্ষা চোর। আমরা ফের বলছি, মানুষের জন্য লড়াই করতে এসেছি, মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি। যতক্ষণ না মানুষের অধিকার না পাবে ততদিন পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে এবং আমরা আগামী দিন শুধু ভাঙড় কেন, ক্যানিং সহ টোটাল দক্ষিণ 24 পরগনা যে কটা সিট আছে আমরা জিতিয়ে দেখিয়ে দেবো। কিভাবে আপনাকে গ্রেপ্তার করলো? ভাঙড় কাশীপুর থানার বড়বাবু আসলেন এবং আপনাকে বললো যে যারা অভিযুক্ত তাদের নাম দিন, আমরা গ্রেপ্তার করব। তারপরেই আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে ওহিদুল ইসলাম গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার হলেন একটু যদি দর্শকদেরকে জানাতেন। দেখো, আমি থানায় গিয়েছি অভিযোগ করতে, আমাকে ওরা গ্রেপ্তার করলো। আমি এতে এখন বেশি কিছু বলবো না, সময় কথা বলবে, আমি সময় বলবো। কেন